নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পটলের আরেকটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 500 গ্রাম মতো পটল নিয়েছি, ছোট বড় মিলিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। পটলের খোলাগুলো একটা পিলারের মাধ্যমে ছাড়িয়ে নিয়েছি। সব খোলাগুলো ছাড়াবো না, কিছুটা রাখবো, কিছুটা আমি ছাড়িয়ে নেবো। ঠিক দেখুন, এই একটা পটল আপনাকে আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। খোলাগুলো ছাড়িয়ে নিয়ে পটলের দুদিকটা একটু আমি কেটে নেবো। ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা পটলই কিন্তু আমি কেটে নেব। কেটে নিয়ে একটু দুদিকে একটু কাট লাগিয়ে নেবো, যাতে পটলের মধ্যে আমার মশলা ঢোকে। ঠিক এরকমভাবেই আমি সমস্ত পটলগুলো কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন, সমস্ত পটলগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার ম্যারিনেট করব। পটলগুলোকে আমি কেটে পরেও ধুয়েছি। নুন এবং হলুদ দিয়ে পটলগুলোকে একটু ভালো মতো ঝাঁকিয়ে মেখে ম্যারিনেট করে দিই। আমার পাত্রটা ছোটো, সেহেতু আমাকে বাটিটা ধরে ঝাঁকাতে হয়েছে। পাত্র বড় হলে তো হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া যায়। প্রত্যেকটা পটল আমি এরকমভাবে, দেখুন হাত দিয়ে এরকম মাখাতে অসুবিধা হচ্ছিল, এরকম করে করেছি, ঝাঁকিয়ে নিয়ে করেছি। ম্যারিনেট করে আমি পটলটা এক সাইডে রেখে দেবো। পটলের এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত লাগে বন্ধুরা, নিরামিষের দিনে এতটাই অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। দেখুন, প্রত্যেকটা পটল আমার কিন্তু মাখানো হয়ে গেল। এবার একটা মশলা করব। তার জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটো, আমি বেশ খানিকটা চিনে বাদাম, 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা নিয়েছি। চীনা বাদাম যে 10 টাকা প্যাকেটগুলো হয়, সেই 10 টাকা প্যাকেটের আমি এখানে 2 প্যাকেট মতো নিয়েছি। ওটা আমি মিক্সিতে ভালো মতো পেস্ট বানিয়ে নেবো স্মুথভাবে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে পটলগুলো একটু ভালো মতো এপিট ওপিট করে ভেজে নেবো। বেশি কড়া ভাজবো না, কালার আসা অবধি, হালকা কালার আসবে, হালকা কালার আসা অবধি পটলগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব। তাতে কি হবে, পটলটা 50 to 60% আমার সেদ্ধ হয়ে যাবে। দেখুন, পটলগুলো সব দেওয়া হয়ে গেল এবং ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে পটলগুলো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আমার রেসিপি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে নরম হয় পটলগুলো। দেখুন, 1 থেকে 1.5 মিনিট ঢেকে রেখেছিলাম, তাতে দেখুন পটলগুলো সুন্দর নরমও হয়ে গেছে আর গায়ে একটা সুন্দর কালার চলে এসছে। এবার পটলগুলো আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। সব পটলগুলি তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দেবো, তারপরে আমি ফিরে আসছি। সব পটলগুলো তুলে নেওয়ার পর আমার কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে ফোড়ন দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ সাদা জিরে, একটা দেবো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়ন দিয়ে ফোড়নগুলো যতক্ষণে একটা সুন্দর গন্ধ আসছে, ফোড়নগুলো কয়েক সেকেন্ড আমি একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন দিয়ে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসবে। যখন ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ আসবে, তখন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, টমেটো, বাদাম, লঙ্কা আর আদা, সেই মশলাটা আমি কিন্তু মিক্সিং জার থেকে ভালো মতো কুচি দিয়ে দেবো। সমস্ত মশলাটাই আমি নিয়ে নিলাম। নিয়ে এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমরা এখনই জলের ব্যবহারটা করছি না। মশলাটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে, তাই কন্টিনিউয়াসলি কিন্তু নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে। মশলাটা কিছুক্ষণ খুব ভালো মতো আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে ঢাকা না দিয়ে এটা কিছুক্ষণ আমি একটু হালকা ফুটতে দেবো। দেখুন, হালকা একটু ফুটে যাচ্ছে আর সাইড দিয়ে কিন্তু আমার তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এটা আবারও কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, ধনে গুঁড়ো দেবো ছোটো চামচের 1/2 চামচ, জিরে গুঁড়ো দেবো 1/2 চামচ, ধনে জিরাটা 1/2 চামচ করে দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। এটা সম্পূর্ণ অপশনাল, যাতে সুন্দর একটা রঙ আসে তার জন্য দিলাম। দিয়ে এবার খুব ভালো মতো গুঁড়ো মশলার সাথে বাটা মশলা আমাকে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা দিয়ে কষাতে কষাতে দেখবেন হালকা একটু কিন্তু শুকনো শুকনো হয়ে আসবে। তার জন্য এর মধ্যে আমি খুব সামান্য একটু জলের ব্যবহার করব। মিক্সির বাটি ধোয়া যে জলটা আছে, মশলা করেছিলাম যে মিক্সি বাটিতে, সেই মিক্সির বাটি ধোয়া আমি অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে খুব ভালো মতো এবার কিন্তু আমাকে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো মতো এটাকে আমাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কড়ার গায়ে যেটুকু মশলা লেগেছিলো সেটাকেও আমি নামিয়ে নিলাম। কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে নিয়ে এটাকে আমি
1 থেকে 1.5 মিনিট মতো একটু ঢেকে রাখবো, যাতে মশলাটা খুব ভালো মতো কিন্তু আমার মজে যাবে তাতে। তাই মশলার গা সমস্ত কড়াইয়ের গা থেকে মশলা নামিয়ে ঢেকে দিলাম 1.5 মিনিট। 1.5 মিনিট পরে দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষে গেছে, দারুণ একটা রঙও এসেছে আর তেলও রিলিজ করে গেছে। আবারও খুন্তি দিয়ে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিয়ে যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পটলটা দিয়ে কিন্তু খুব ভালো মতো পটলের সাথেও মশলাটা কষাতে হবে, যাতে পটলের মধ্যে আমার মশলাটা ঢুকে যায়। দেখুন এটা একটু সময় নিয়ে পটলের সাথে মশলাটা আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার ফলে দেখবেন খুব সুন্দরভাবে মশলার সাথে এটা মজে গেছে। দেখুন খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে পটলটা, আর তেলটাও আমার সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আপনারা চাইলে এরকম অবস্থাতেও নামিয়ে রুটির সাথে পরিবেশন করতেই পারেন। আমি হালকা একটু গ্রেভি করব, তার জন্য আমি এখানে গ্রেভির জন্য জলের জায়গায় দেবো হচ্ছে 1 কাপ মতো আগে থেকে ফুটিয়ে রুম টেম্পারেচারে রাখা দুধ। যেহেতু এটা আমি দুধ পটল বানাচ্ছি তাই দুধ দেওয়ার তো মানে ম্যান্ডেটরি। যদি আপনারা মনে করেন যে দুধটা ঘরে নেই বা কিছু, সেক্ষেত্রে আপনারা দুধ পটল না করে এমনি জল দিয়ে এটাকে ফোটাতে পারেন, তাতেও খেতে ভালো লাগে। কিন্তু দুধ থাকলে অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন। দুধ দিলে কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দুধ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। দেখুন টকবক করে আমার ফুটছে মিডিয়াম ফ্লেমে। তারপরে এটাকে আমি লো ফ্লেমে করে দেবো। লো ফ্লেমে করে মিডিয়াম ফ্লেমে করে আমি 10 মিনিট ফুটিয়েছি, লো ফ্লেমে করে 5 মিনিট 15 মিনিট এটাকে ফুটিয়ে নেবো। দেখুন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়াও আমি করে নিচ্ছি, করে সাইডের সমস্ত মশলা নামিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ঢেকেও দেবো। এবার দেখুন কতটা সুন্দর টেক্সচার হয়েছে, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। নিরামিষের দিনে বা যে কোনো পুজো আর্চার দিনে আপনারা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে যদি মনে করেন পটলের কোনো রেসিপি করবেন, তাহলে অবশ্যই কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। সবার লাস্টে এর মধ্যে আমি শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ মতো। শাহি গরম মশলা গুঁড়োটা দেওয়াতে এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর আমি রান্না করার উৎসাহ পাই। শাহি গরম মশলা গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলে রেডি হয়ে যাবে, আর কিছু মেশানো নেই। মিনিট 2-3 মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে, তারপর গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।